আমাকে আরেকটা মানুষ পছন্দ করতেছে, অ্যাপ্রিশিয়েট, মাঝখানে তো ন্যাশনাল ক্রাশ হয়ে গেছিল মনে হয় খুব, কিন্তু ভালো লাগে, এগুলো এনজয় করি। বিদেশে এরকম অনেকে আছে যে আননোন নাম্বার থেকে, আননোন অ্যাড্রেস থেকে কোথায় বাসার ঠিকানা পাইলো কিছু বলে জিনিসপত্র পাঠায় দেয়। আচ্ছা, এরকম একবার হয়েছে যে আমার বার্থডেতে রাস্তার সামনে বিশাল করে ওয়ালে সব জায়গায় পুরো মেইন রোডে রাস্তার মধ্যে হ্যাপি বার্থডে তুষি। ছেলেরা তো একটা মেয়ে হইলে একটু পছন্দ করবে, কিন্তু মেয়েরা আলাদা করে খুব স্বাভাবিক। খুবই ফ্যান, মানে পছন্দ করে বা ডিটেল কথা বলে। এইটা আমাকে খুবই, মানে আমার ভালো লাগে। আমি তো চাবই অ্যাক্টিংটা করে যেতে, আমি তো এটাই, আমার অ্যাক্টিং ছাড়া প্ল্যান নাই। আমার বাবা যেহেতু বিজনেস করে, আমার কাছে মনে হয় বিজনেস আমার ব্লাডে আছে। আমি যদি আচ্ছা, অ্যাক্টর না হইতাম বিজনেস করতাম, যদিও অ্যাক্টরই হইতে চাইছি, আর কোনো প্ল্যান ছিল না। খুব যে ভালো বুঝি তাও না, বাট আমার কাছে মনে হয় এটা আমি যদি কোনো বিজনেস করি আমি খুব ভালো করব। পলিটিক্স টলিটিক্স যাই না, পলিটিক্স নিয়ে কোনো ইন্টারেস্ট কোনো কালেই মানে ওই অর্থে ছিল না, কারণ আমার একটা ভয় লাগে, কারণ আমি যে মানুষ, এটা আমার সাথে পলিটিক্সটা যায় না, না তো আমার বুদ্ধি শুদ্ধি নাই, আচ্ছা, মানে ও না ওই না। বুদ্ধি নাই, পলিটিক্স করার যে বুদ্ধি সেটা আমার নাই। তুষি, তোর নিজের এন্টারটেনমেন্টটা কি? মানে এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ভিতরে থাকতে এত কিছু দেখার পরে। এন্টারটেনমেন্ট ওইভাবে নাই, আমি আমার লাইফ খুবই বোরিং, কিন্তু বাট আমি আমার কাছে তখনই ভালো লাগে যদি একটু ঘুরতে যেতে পারো, ঘুরতে অনেক পছন্দ, মানে নেচারের মধ্যে থাকা, সময় পেলে একটু ঘুরতে যাওয়া গ্রামে, বা একদম খুবই মানে যেখানে আসলে আমাকেও নোটিস করবে না, যেখানে আমি একদমই বিলীন হয়ে নিজের মতন থাকতে পারবো, ওইটাই এন্টারটেনমেন্ট। আর এখন যেটা, এখন সময় কম পাই পরিবারের সাথে সময় কাটাইতে, ওই সময়টা পাইলে খুব ভালো লাগে। নিজেকে অ্যাপ্রিসিয়েট করে কোন পার্টে? মানে থাকে না, অনেকে বলে তুমি খুব সুন্দর করে কথা বলো, চোখ সুন্দর, তুমি অভিনয় করো, তো সেটা বাদ বাদ রেখে বলি, এমনি এই জীবনে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন তুষিকে কোন জায়গাটা বলে? তুমি ভালো গান গাও, মানে কোনটা, কোন এখন একটা কাজ পয়েন্ট নিয়ে থাকে মানুষের বলে, জীবনে? বাট আমার ভালো লাগে ব্যক্তি তুষির যদি কেউ কোনো কিছু নোটিস করে, আচ্ছা, ওইটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করে, আমার ওইটা ভালো লাগে। আচ্ছা। একেবারে নানান রকম ফ্যানদের ডিল করতে হয়, এবং ফ্যানদের নিয়ে অনেক রকম মজাও গল্প আছে। মোশাররফ করিমকে এসে কেউ বলে আপনি জাহিদ হাসান না। সো ফ্যান ডিল করে কেমন লাগে? মানে ফ্যানদের সাথে ডিলিংসগুলোর এক দুইটা গল্প শুনি। না, ভালো লাগে, এটা খুবই ব্লেসিং। আমাকে আরেকটা মানুষ পছন্দ করতেছে, অ্যাপ্রিশিয়েট, মাঝখানে তো ন্যাশনাল ক্রাশ হয়ে গেছিল মনে হয় খুব, কিন্তু ভালো লাগে, এগুলো এনজয় করি। পাগলামি বলতে বিদেশে এরকম অনেকে আছে যে আননোন নাম্বার থেকে, আননোন অ্যাড্রেস থেকে কোথায় বাসার ঠিকানা পাইলো কিছু বলে জিনিসপত্র পাঠায় দেয়। আচ্ছা, এরকম একবার হয়েছে যে আমার বার্থডেতে রাস্তার সামনে বিশাল করে ওয়ালে সব জায়গায় পুরো মেইন রোডে রাস্তার মধ্যে হ্যাপি বার্থডে তুষি, বা এরকম ভালোবাসার কথা, মানে ভালোবাসা মানে পছন্দের তাই? কথাবার্তা লিখে, হ্যাঁ, মানে এগুলো হঠাৎ হঠাৎ দেখলে সারপ্রাইজ। আমার আব্বু সকালে উঠে বলছে, এই তোমার কি, নিচে নামো, ঘুমাইতেছে আমি বাসায়, নিচে নামো, কে কি লিখছে তোমার, আচ্ছা, নিচে নেমে দেখি কি, এগুলো এগুলো তখন একটা এম্বারেসিং বা ইয়া হয়। বা মানুষ যখন, যেমন এখন রিসেন্ট হলে যেটা, যে মেয়েরা একদম, আমাকে মেয়েরা অনেক পছন্দ করে, আমার ফিমেল অডিয়েন্স, এটা আমার কাছে তাই? খুবই নাইস আচ্ছা, লাগে। আচ্ছা, যেমন আমি অনেক জায়গায় থেকে শুনছি, প্লাস এটা দেখছিও, ছেলেরা তো একটা মেয়ে হইলে একটু পছন্দ করবে, কিন্তু মেয়েরা আলাদা করে খুব স্বাভাবিক। খুবই ফ্যান, মানে পছন্দ করে বা ডিটেল কথা বলে। এইটা আমাকে খুবই, মানে আমার ভালো লাগে। আচ্ছা, হল ভিজিট করতেই হয়। হল ভিজিটের কোন জায়গায় সাইকোলজিক্যাল মাইন্ড দেখে, মানে দর্শক চোখ যদি আড়ালে থাকা হয়, তারপর কোন জিনিসটা দেখলে ভাল লাগে? অডিয়েন্স যখন ইন্টেন্স হয়ে, মানে একটা তো হাসে, মজা পায়, তালি দেয়, হু হু করে উঠে, ওটা তো ভালো লাগে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি যদি দেখি অডিয়েন্স চেয়ার থেকে সামনে ঝুঁকে, মানে একদম এরকম ঝুঁকে বসে, মানে স্ক্রিনের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে ওই মোমেন্টটা আমার কাছে অফ নাইস। বিশেষ করে নিজের কাজ ছাড়া যদি বেস্ট কাজ পিক করতে বলা হয়, ধর এটা জুরি, হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরিতে তোরে বসানো হয়েছে, তো এটাতে কাকে নেওয়া হবে? রিজভিকে আমি সবচেয়ে বেশি নাম্বার দিব। রিজভি, ফ্যান্টাস্টিক। আমার আসলে খুব এই ভালো নাম্বারটা লাগছে আমি নিব তোর কাছ থেকে। নাম্বারটা, দিব। এই ছেলেটার সাথে আমি পরিচয় হতে চাই। ও খুব ভালো, দুর্দান্ত করছে, আসলে এত মায়া লাগে দেখতে স্ক্রিনে, আমারই ওর জন্য খারাপ লাগে যে আমি কেন ওর সাথে এটা করতেছি হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু সিনে। তারপর বাবু ভাইয়ের সাথে প্রথম কাজ, এবং উনি খুব ভালো করছে। আচ্ছা, বুবলিকে মার দিব, ভালো করছে। নতুনদেরকে মার, ওদের অনেক শেখার আছে, ওদের সব, ওদের যতটুকু ভালো লাগছে এটাই ওদের অ্যাচিভমেন্ট। বাট আমি বলবো যে ওদের এখনো অনেক জার্নি বা অনেক কিছু শেখার আছে, সো নতুনদের এর জন্য কথা বলতেছি না। বাবু ভাই, বুবলি, রিজভি, এই তিনজনকে আমার খুব দারুণ লাগছে। মাহা, সরি স্যার, ওর কথা বলতেই হয়, ভুলে গেছি, সরি সরি মাহা। আচ্ছা,
মাহা আমার যে বান্ধবী ক্যারেক্টারটা হ্যাঁ, করছিল, হ্যাঁ, দুর্দান্ত, দুর্দান্ত সত্যি। নাইস। নতুনদের মধ্যে ও আমি বলবো যে সবচেয়ে আগে নাম্বার দিব মাহাকে। এই ছবিতে অনেক জায়গায় বলা হয়েছে, তুই বলে ফেলেছিস, শুনেছো যে নিজস্ব ইনভলভমেন্টের জন্য অনেক মেসেজ পার্লারে গিয়েছে, যাওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একটা চরিত্রের জায়গায়, এই ধরনের ক্রাফটিং এর জায়গায় আসলে কোনো হেল্প থাকে কিনা, মানে কারো পরামর্শ স্পেশাল নেয় কিনা যে আমাকে একটু ব্যবস্থা করে দাও, এই করে দাও? না, এটা আমি এই ডিমান্ডটা আমি করি, মানে আমার কাজের বেটারমেন্টের জন্য যা যা ফ্যাসিলিটি দরকার আগে আমি টিম থেকে এটা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যদি টিম প্রোভাইড করতে না পারে তখন আমারটা আমি করি। যেমন নেক্সট ক্যারেক্টারের জন্য সাপোজ আমার একটা ভাষা শিখতে হবে, ওই ভাষা শেখার যত রকম সুবিধা নেওয়া যায় সেটা আমি করব। আর আমি অনেক মেথড অ্যাক্টর মানে আমি পছন্দ তো, সো ওই কারণে আমি যতটা ইন রিয়েল, মানে আমার লাইফে স্কিপ, এটাই হচ্ছে আমার আসলে বিনোদন। যে ধরেন তুষি জীবন আমি বললাম না অনেক বোরিং, আমার পার্সোনাল লাইফ যদি কেউ শুট করে বলবে যে এটার তো কোনো লাইফ না, এটা কি, কোনো হ্যাপেনিং নাই, কিচ্ছু করে না। সো ওই জীবনে বিনোদনটা তখন বা লাইফটা তখন এক্সোটিক হয়ে যায় যখন আমি কোনো নিউ ক্যারেক্টার করি। আচ্ছা, আচ্ছা। তখন তুষিকে প্যাকেট করে বাসায় রেখে আমি জাস্ট অন্য একটা, ওর তখন আমার ভিতরে কাছে মনে হয় যে ও পাইছি, এখন তো আমি এটা হয়ে ঘুরে বেড়াবো, এই 3 মাস আমি একটা অন্য ক্যারেক্টার ওর মতন করে ওয়ার্ল্ডকে তখন দেখতে থাকি। আচ্ছা। ওইটা আমার কাছে অনেক মজা লাগে। এখানে এখন অনেকেই বাইরের প্ল্যাটফর্মে কাজ করছে, আরিফিন শুভ একটা সনি লিভের কাজ করলো। ইনফ্যাক্ট আমার জানা মতে এইচবিও, সনি এবং নেটফ্লিক্সে অনেকে সিভি জমা দেওয়া আছে, চায় সবাই। তো এটা কি আসলে ক্যারিয়ারের একটা আপস্টেয়ার কিনা? হ্যাঁ, এটা কি দেখেন অনেকে- আমার কাছে তো আমি আমার কাছেও নিশ্চয়ই মানুষ আমাকে বলে তুমি কাজ শুরু কোন একটা ভালো হইলে তখন তোমার ইন্ডিয়া থেকে কল আসবে, এজ ইফ ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া ছোটবেলা থেকে কল আসতেছে। ইয়েস। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে বা বলিউড হলিউড বা অন্য একটা ইন্ডাস্ট্রি থেকে কল আসলেই হবে না। আমি এখানে যে গ্রাফটা মেনটেন করতেছি, যেই ওইখানে যে আমি আসলে ওইটাই করতে চাই। আমি ইন্ডিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে যদি আমি এটা মেনটেন করি আমি ওইখানে ওটা করতে চাই, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং ওইটা করবে, এটা আমার চয়েস। ওকে। এটা অন্য কারো না হইতে পারে, অন্য কেউ কাছে মনে হতে পারে যাচ্ছে এটা আমার ক্যারেক্টার একটা, অনেকের ক্ষেত্রে হয়ও, যেমন ও একটা ইন্ডিয়াতে কাজ করছে বাট এটার একটা ধারাবাহিকতা থাকবে, একবার করে এটা হারাই গেলে কিন্তু হইলো না। ওই আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করছেন বলিউডে হলিউডে, এটার পর আরেকটা করতে হবে, আরেকটা করতে হবে, তখন ক্যারিয়ারটা ওইটা মানে এটা বেটারের দিকে যায়, আদারওয়াইজ। তো পপুলারিটির সাথে সাথে মানি আর্ন হয় এবং একটা জায়গা তৈরি হয়। ফেমকে ক্যারি করে অনেকে পলিটিক্সে যায়, পলিটিক্যাল পার্টিরাও ব্যবহার করে তোদের। এইসব জায়গায় ডিল করতে হয়, সামনে হয়তো ডিল করতে হবে হয়তো 1-2 বছরের ভেতরে। কেউ রেস্টুরেন্ট ব্যবসা দেয়, অনেক রকম বিজনেস থাকে। এমনি গোল কি, মানে খুব সহজ, মানে বলবো না 10 বছর পর কি হবে, মানে খুব 1-2 বছরের ভেতরে গোল কি তুষির? 1-2 বছর মধ্যে গোল, আমি তো চাবই অ্যাক্টিংটা করে যেতে, আমি তো এটাই আমার, অ্যাক্টিং ছাড়া প্ল্যান নাই। আমার বাবা যেহেতু বিজনেস করে, আমার কাছে মনে হয় বিজনেস আমার ব্লাডে আছে। আমি যদি আচ্ছা। অ্যাক্টর না হইতাম বিজনেস করতাম, যদিও অ্যাক্টরই হইতে চাইছি, আর কোনো প্ল্যান ছিল না। খুব যে ভালো বুঝি তাও না, বাট আমার কাছে মনে হয় এটা আমি যদি কোনো বিজনেস করি আমি খুব ভালো করব। আমি আমার বোনদেরকে অনেক পুশ করি যে তোমরা করো, আমি আসি, করে যাও, আসি, আমি এরকম বলি আর কি। ইচ্ছা আছে, আমার বিজনেস করার ইচ্ছা আছে। পলিটিক্স টলিটিক্স যাই না, পলিটিক্স নিয়ে কোনো ইন্টারেস্ট কোনো কালেই মানে ওই অর্থে ছিল না, কারণ আমার একটা ভয় লাগে, কারণ আমি যে মানুষ এটা আমার সাথে পলিটিক্সটা যায় না, না, তো আমার বুদ্ধি শুদ্ধি নাই, আচ্ছা, মানে ও না, ওই না। বুদ্ধি নাই, পলিটিক্স করার যে বুদ্ধি সেটা আমার নাই। তার বিজনেস মাইন্ড যদি আছে তাহলে হোয়াই নট ফিল্ম, মানে ফিল্ম করবো তো, আমি তো আমার এই যে কেন আমি এত স্ক্রিপ্টের পিছনে থাকি, আমি তো প্রডিউসিং করতে চাই, আমি ইন এসেন্স তো প্রডিউসিংই করতেছি, বাট আমি এটার ক্রেডিট বা ওই অর্থে ইয়ে করছিস না। এটাকে হাইলাইট করতেছি না, বাট পারপাস তো ওইটাই। তার মানে একটা দীর্ঘদিন টিকে থাকার জন্য আসলে একটা মেয়ের কি কি লড়াই করতে হয়, মানে যদি 3টা পয়েন্ট শুনতে চাই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রিতে কেউই দীর্ঘদিন টিকে থাকে নাই, থাকে খুবই নাই, কম, খুব ভেরি রেয়ার, খুব রেয়ার, হ্যাঁ সত্যি। ভেরি রেয়ার। আমার তো ওই এসে চলে গেলাম এটা না, আমার তো ওইটাই ইচ্ছা যে আমি ফর লং টাইম, কারণ আমার এটাই এই জীবনে দিয়ে দিছি সব এখানেই, আর কোথাও মানে আমার কোনো, তাহলে তো বিয়ে শাদী বা অন্য সেকেন্ড প্ল্যান করতাম, আমার নাই যদিও, বাট আমি জানি না ভবিষ্যতে কি হবে, নাও হইতে পারে 2 বছর পর এমন হতে পারে যে আমার অ্যাক্টিং ভালোই লাগতেছে না, এটা হইতেই পারে। বাট টিকে থাকার জন্য আমি বলবো যে ডেডিকেশন, অনেস্টি, কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অলসো স্কিলড হওয়া। শুধু একটা কাজ করে আপনি হবে না, কিন্তু একটা কাজ বলতেছি এটা খুবই রেয়ার, আপনি একটা টাইমে ফ্রাস্ট্রেশনে পড়বেন, সো এট আ টাইম আমরা আর্ট ফর্মে অন্য জিনিস এক্সপ্লোর করাও ইম্পর্টেন্ট। সাপোজ আপনি অ্যাক্টিং করতেছেন, সাপোজ আপনি মিউজিক করেন, অ্যাক্টিং এর সাথে এটা মার্জ, তো সবকিছুই কানেক্টেড। মিউজিক জানলে এটা আপনার জন্য, আপনার মিউজিশিয়ান হইতে হবে না, মিউজিক কোন একটা ইনস্ট্রুমেন্ট শিখলেন বা আপনি ভোকাল প্র্যাকটিস করলেন, সেটা আপনার অভিনয় জীবনে ইম্প্যাক্টফুল। আপনি পেইন্টিং করতে পারেন, আপনি প্রডিউসিং করতে পারেন, আপনি রাইটিং করতে পারেন, মাল্টিপল, মানে আমি বলবো যে শুধু একটা ডাইমেনশন না থেকে
অন্য আরো সেক্টর বা আচ্ছা, আরেক আচ্ছা। জায়গায় হইলে ওটা খুব কারণ ভালো। বাংলাদেশে এই যে অনেকেই একটা জায়গায় খুব দ্রুত সিনিয়র হয়ে যায়, মানে তখন আরেকটা জেনারেশন তৈরি হয়, মানে তখন আর ওকে মনে হয় যে না না না, মানে এটা বেসিক্যালি নাটক ওটিটি কন্টেন্টে খুব বেশি হয়, মানে আচ্ছা মেহজাবিনকে অনেক দিন দেখলাম, জয়াকে অনেক দিন দেখছি, এখন আবার তটিনীদের সময়, এই যে লেয়ার, এই লেয়ার ভয় লাগে না, কিংবা ভয় লাগে না, কারণ অবশ্যই এটা তোমার এই যে কুচকায় যাবে এটার আনন্দটা কুচকানোর নিতে আগেই তো হবে। বাংলাদেশে মানে হ্যাঁ, যেমন অলরেডি এখন আমাকে ফেয়ারওয়েল। সিনিয়র বানাই দিচ্ছে, আমি নট ইভেন 30, কিন্তু আমার অনেক আগে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। বাট আমার বলবো যে এটা ভয়ের কিছু নেই। আমার কাছে মনে হয় যে যে তুমি যদি নিজেকে প্রমাণ করতে থাকো, তোমার ডিমান্ড, তোমার চাহিদা থাকবে। এখন আমি যদি সব প্রতিভা একসাথে দেখাই দেই, তাহলে তো আমার ফুরাই যাবে। আমি একটা মানুষ, প্রত্যেকটা মানুষের ধারণ ক্ষমতা শেষ। এখন তুমি কতখানি দিবা, কতখানি জমায় রাখবা, এইটা বুঝতে হবে। ডিনায়াল পয়েন্ট কি আসলে, কাউকে ডিনাই করার জন্য কি সুইটলি বলে দেয় নাকি না? বিনয়ের সাথে বলাটাই বেটার। আচ্ছা আচ্ছা, কোনো একটা জায়গায় খুবই অপ্রিয় মানুষ কাছে পড়লো, তাকে কিভাবে ইগনোর করে, বুঝতে দেয় যে আমি তোরে ইগনোর করতেছি আর এটা নয়তো? ডিপেন্ড করো, ওনাকে যদি আমি বুঝাতে চাই তাহলে তো বুঝাই দিব, আর যদি বুঝাতে না চাই তাহলে খুবই বিনয়ের সাথে আমি ওটা স্কিপ করে চলে আসবো। সবচেয়ে গোপন জানে কে, মানে এরকম বন্ধু থাকে জীবনে? ইন্ডাস্ট্রির বাইরে নিশ্চয়ই সবারই থাকে, ইন্ডাস্ট্রির বাইরে। ইন্ডাস্ট্রির বাইরে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে, কিন্তু আমার অনেকদিন তাদের সাথে যোগাযোগ হচ্ছে না, কারণ সবাই বিদেশে থাকে, ওদের টাইমিং, কল টাইম মিলে না, ভয়েস রেকর্ডিংই বেশি করতে হয়। আর আমার সবচেয়ে বড় বন্ধু আমার বোন, বোন? নামটা ও আমার ছোট বোন ঐশী। ঐশী। আচ্ছা, ঐশীকে নিয়ে কোনো একদিন বসতে হবে। শোটা শেষ করি, বললো তো দুটো সেগমেন্ট দিয়ে, সেটা হচ্ছে বন্ধু হিসাবে চারজন বন্ধুর নাম বলতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট তুষির জীবনে। কে কে? চিনবে তো না? না না, চিনুক, অসুবিধা নেই, আচ্ছা, আমার নাম শুনলে হবে। আমার খালা, মানে আমার ছোট খালা, নামটা শুনি। ওর নাম রঞ্জু। রঞ্জু আমরা খালা। পিঠাপিঠি বড় হয়েছি, মানে আমার থেকে একটু বড়, মানে ওকে, ছোটই কিন্তু ওরকম। রঞ্জু খালা, হ্যাঁ। রঞ্জু খালা। ঐশী আমার মেজো বোন, ঐশী। আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আর কি বলে, তোহা নামে আমার একটা ফ্রেন্ড আছে, যে এখন লন্ডন থাকে। ও লাক্সে ছিল, লাক্সে টপ আচ্ছা, 10 এর মধ্যে ছিল। ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ, সো ওর সাথে আমার একটা সুন্দর সম্পর্ক। ও আর এই যে আচ্ছা, তিনজন। তিনজনই ইম্পর্টেন্ট, তোহা, রঞ্জু খালা আর ঐশী। ব্ল্যাকবোর্ডে নাম লেখা আছে একটা একটা, মুজবা। মুজবো? হ্যাঁ। সব মুছে দিতে না, হবে? একটা একটা করে মুজবো আর কি। তোহা, তোহা কি মুসলা? রঞ্জান্টি, আচ্ছা, ঐশী। ঐশী। সো ঐশী ভেরি ইম্পর্টেন্ট জীবনে। কে মেয়েটা, কে? তোমার বোন? আমার বোন, আমার ছোট বোন, আমার ইমিডিয়েট ছোট বোন। ও ক্রিটিক করে তোমার? ক্রিটিক করে ও, ওর আমার স্ট্রেংথ। আমাদের বাসায় কোনো কাজের লোক নাই, আমাদের বাসায় ওই অর্থে কোনো মেনটেন্যান্স আর ইয়া করে, আমরা খুব সিম্পল লাইফ লিড করি, আমি আমার ফ্যামিলি। বাট এই যে নায়িকা বা অ্যাক্টরের যে লাইফে অনেক, তো সবাই তো আমাকে এরকম রেডিমেড দেখে, এর পিছনের জার্নিটা দেখে না। এই জার্নিটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঐশী। গোছ গাছ হওয়া বা আমার সব। গোছ গাছ, আমার ফুড, আমার আমার টাকা পয়সা, আমার সমস্ত কিছু। ওকে, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তোর বিয়ে হলে কি করবি? জানি না, আমি ওর সাথে চলে যাবো শ্বশুর বাড়িতে। সো আমরা আজকের শোটা ঐশীকে ডেডিকেট করি। শোটা শেষ করব, খুব ভালো লাগলো তোর সাথে আড্ডা দিয়ে। শোটা শেষ করি, মূলত আমাকে দুটো প্রশ্ন আমি নেই। আমার নাম তানভি তারেক, নাজিফা তুষি প্রশ্ন করবে। ও নাইস, আসলে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কি কখনো ফিল্ম বানাইতে চাইছেন? হ্যাঁ, আমি তো ঘোষণাই দিছি। ও আচ্ছা, আমি জানি না কিন্তু এটা। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। ঘোষণাই দিছি, এটার খুবই নার্সিং চলছে। ও নাইস। হোপফুলি হয়তো আর একটু সময় নেব, 1-1.5 বছর, বাট করব, ফিল্মটা করব। এটা অনেকে জানে, বাহ বাহ বাহ, নাইস। করব, এটুকু স্বপ্ন ইচ্ছা আছে। যাই হোক, যাই মানে আমার মানে, হ্যাঁ। আর দুটো আরেকটা, প্রশ্ন। যেহেতু আপনি বিনোদন জগতেরই লোক, আপনার কি মনে হয় আমাদের দেশের এই পুরো শোবিজ কালচারটাই, এটা কেন টিকে আছে, আর কি না করলে টিকে থাকবে না? মানে এটার ভবিষ্যৎ কি, আপনার কি মনে হয় যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, মিউজিক বলি, সমস্ত ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা এই পুরো এই জগৎটাকে, বিশাল প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমরা যে এখন পলিটিক্যাল হ্যাঁ, সিচুয়েশন আমি এন্ড বুঝছি, অলসো বুঝছি। যেই রেজিমেন্টাল, মানে হ্যাঁ, যেইটাতে আছে আর কি আমাদের দেশের সিচুয়েশন, টিকে টিকে থাকার জন্য, যে আমাদের ইন্ডাস্ট্রি যে টিকে আছে, বা এই যে একটা ভালো জায়গায়, যেমন আমরা গত 3-4 বছর আগেও ঈদে হয়তো 1-2টা পাতে তোলার মতো ছবি পাইতাম, আরগুলো নাম বলা যেত না, কিন্তু এখন 5টা ছবি নিয়ে আলোচনা করা যাচ্ছে, ভালো জায়গায় গেছে। কিন্তু টিকে থাকার জন্য কোনো রাষ্ট্র, কোনো সংস্কৃতি মন্ত্রণালয়,
কোনো তথ্য মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই, খুবই আবারও রিপিট করতে পারবো, কোনো ভূমিকা নাই। এটা টিকে আছে তোদের নিজস্ব প্রেমের জন্য। এত নেশাতুর অভিনেতা, নির্মাতা, প্রডিউসার বলবো না, কিন্তু এই যে পরিবার এরা এত ভালোবাসে, এত ক্রাইসিসের ভেতরে তোরা অভিনয় করস, মানে এটা বাইরের দেশে শুনলে মানে অস্কারগুলো নিয়ে চলে আসতে যে তোরা নিয়ে যা, সিরিয়াসলি। সো এই প্যাশনের জায়গায় আমি এই জন্য খুব হোপ দেখি যে যেটা এত কোনো সাপোর্ট নাই, মানে একটা অভিনয় শিল্পী জীবনে কোনো ব্যাংক লোন পায় না, কোনো হাসপাতালে গেলে 10% 5% কোনো ডিসকাউন্ট নাই, শিল্পী বললে আরও দূর দূরে বিল দিতে পারবে কিনা ওর 4 দিন রাখলে টেনশনে ভোগে, সেই জায়গায় এত ভালো ভালো কাজ হচ্ছে। সো এটা বলা মুশকিল। এবং এই জন্য কিন্তু অনেক অভিমান বলবো না, এই যে সাদদের জন্ম হয়ে যায়, সাদকে কে হেল্প করতে, কে চিনতো ওকে, কে ব্যাকআপ দিছে, নুহাসদের কে ব্যাকআপ দিছে, কেউ ব্যাকআপ দেয়নি। ওরা যদি বলে যে, ওরা যদি এই যে টোটাল সিস্টেমকে গালি দেয়, রাইট আছে গালি দেওয়ার, কারণ ওকে তো হেল্প করেন নাই কেউ। ইভেন সবাই সমস্ত তারেক মাসুদ থেকে শুরু করে, তারেক মাসুদের তো ঘটনা আছে, তারেক মাসুদের মাটির ময়না যখন পুরস্কার পায় তখন দেশে সেটা নিষিদ্ধ, সেই ছবি প্রজেকশনই করা যাবে না, সেখানে মাটির ময়না পুরস্কার পাচ্ছে। তো এটা যুগে যুগে হয়ে আসছে এবং এখনও সেটা বদলায়নি। আমরা মানে আশা করি অনুদানের ছবি পাতেই তোলা যায় না, টাকা দিয়ে দিচ্ছে, ও টাকা দিয়েই ও ফ্ল্যাট বুকিং দিচ্ছে, তারপরে 10-12 লাখ টাকা বাঁচে ওটা নাটক বানায়। তার মানে সিস্টেমটা আমাদের গরমিল আছে, কিন্তু তোরা ভীষণ মানে ডেডিকেটেড, অনেকে অনেকে, মানে আমরা এত গালিগালাজ করি, গুঞ্জন করি, এ করি, কিন্তু স্যালুট আসলে, মানে ডিরেক্টর, অভিনয় শিল্পীরা ওয়ার্ল্ড ক্লাস। সো আমাদের এখানে বিজনেসটা প্রপারলি মানে সেটআপটা করতে হবে, হ্যাঁ, মানে এটা তো আমি সহজ লাইনে বলি এটা প্রশ্ন। আমি কয়েকটা সেমিনারে বলছি যে বাংলাদেশে 1000 কোটি টাকার উপরে মালিক আছে প্রায় 500 জন, এদের 10 জন যদি দাঁড়ায় যায়, শুধুমাত্র শুধু 10 জন যে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে লগ্নি করব, কারণ এরা ব্যবসাটা বুঝে, তাইলে জাস্ট 6 মাস লাগবে চেঞ্জ হতে। কিন্তু ওই যে এটা তো রাষ্ট্রকে একটা সিস্টেমে আনতে হবে, যে আজকে খালি ঘোষণা দিবে যে এইটা তোমার এই মানিটা হোয়াইট হয়ে যাবে, এই সাবসিডিটা পাবা, হোয়াইটও লাগবে না, এইটা ফিল্ম 4টা ফিল্ম করলে এই সাবসিডি পাবা, দৌড়ায়, মানে বউ বাচ্চা সব ফালায়। কারণ বউ বাচ্চা ফালায় কেন বললাম, যে এই এই শিল্পপতি অনেকের সাথে, যাদের সাথে পরিচয় আছে আমার, তার প্রত্যেকেই আসলে সিনেমা করতে চায়, বলে যে ভাবি, আপনার ভাবি তো করতে দেয় না, কারণ এগুলো নামা যাবে না, সিনেমায় নামা যাবে না, নামতে হবে আর কি, নামা যাবে না। পরিবারের একটা ইয়ে থাকে, আমাদের কালচারটা, এই ওই জায়গায় যদি রাষ্ট্র একটু ফ্লো দেয়, এমন হয় ওই ধরনের সরকার প্রধানরা এটাতে গভর্নমেন্টের খুব বড়, এবং এটা খুব সহজ, খুবই ইজি। এই ঘন্টাটা কেউ বাঁচছে না, হয়তো অনেক সিস্টেমে অনেক রকম জটাজাল থাকে, আমাদের সিস্টেম তো আসলে খুবই লেন্দি প্রসেস। ওই জায়গাটা আমরা হয়তো বেঁচে থাকতে দেখবো কিনা, কিন্তু দেখতে চাই, কারণ এই এত ডেডিকেটেড সেটাই, তুষিরা ও পৃথিবীর কোথাও নাই, সত্যি নাই, সত্যি নাই। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এত দীর্ঘ সময় একটা আড্ডা দেয়া। আমরা মেবি হাওয়ার সময় চঞ্চল, তুই খুব ছোট জায়গায় সময়ের জন্য আসছিলাম, এটিএন একটা আড্ডা করেছিলাম। তো কেমন লাগলো দিস ইজ রাত আড্ডা টিম? আমার খুবই ভালো লাগছে। আমার এখন মনে হচ্ছে আমি আরো আগে আসলাম না কেন, একটা ভয় ছিল আমার, ভয় তো গেছেই, বরঞ্চ আমি অনেকক্ষণ ধরে কথা বললাম এবং আমি হারাই গেলাম একটা সময়, মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, মানে এইভাবে তো কথা বলদি না, আমি চাই আবারও আসতে। থ্যাংক ইউ, এবং অনেক সাকসেস নিয়ে আসুক, মানে সাকসেসের গল্পগুলো, নতুন নতুন ছবি নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আড্ডা দেবো। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে খুবই আনন্দের সময় যাচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এত ভালো ভালো সিনেমা এখন আসছে বিভিন্ন টাইপের জনরার। আপনারা এখন, আগে তো অপশন ছিল না পিক করা, এখন আপনি পিক করতে পারবেন যে আপনি আসলে কোন জনরার ফিল্মটা দেখতে চান। সেটা আপনাদের ভালোবাসায় আমরা এই কাজগুলো করতে পারছি। প্রতিটা দেশে দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বড়, আপনারা যদি চান, আপনাদের আগ্রহ যদি থাকে, আমাদের এখানে মাল্টিপ্লেক্স হবে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য দেশের মতন আরো বড় হবে। সো এই স্বপ্নতেই বাঁচি, আপনারা এভাবেই ভালোবেসে যান। এবং আমার খুব ভালো লাগে আপনারা যখন এই যে এত ব্যস্ততার মধ্যে, এই গরমের মধ্যে সিনেমা দেখার জন্য একটা আয়োজন করে যান, এটা আমার খুব ভালো লাগে এবং এটাই জারি থাকুক। আমি বলবো যে সামনে আরো ভালো ভালো সিনেমা আসছে, অবশ্যই সেগুলো দেখুন, এবং আপনারা থাকলেই আমরা আরো সুন্দর সুন্দর কাজ করতে পারবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
থ্যাংক ইউ।